আজকে আমরা বাঁশখালীর যে এলাকায় আছি, আমরা কোনো ত্রাণ নিয়ে আসি নাই। আমাদের এখন একটাই ইচ্ছা, সেটা হচ্ছে মানে একটা ঘর হইল আমরা মেরামত করার চেষ্টা করব, বা তাদের হাতে টাকা দিয়ে যাব যাতে ওনারা মেরামত করে। অলরেডি বৃষ্টি পড়তেছে, আল্লাহ মানে সারাদিন অনেক পরিমাণে রোদ ছিল, চাই না বৃষ্টি হোক। আর ঘরের কি অবস্থা, আগে ঘরের অবস্থাটা দেখাই। আল্লাহ দেখছি কি একটা অবস্থা ঘরের। আল্লাহবাক যা করে ভালোর জন্য করে, এই জিনিসটা মানলে জীবনটা অনেক সুন্দর। আল্লাহবাক গরিব ঘরে বেশি বিপদ দেয় কেন? কারণ আল্লাহবাক হচ্ছে যাদেরকে ভালোবাসি বেশি তাদেরকে বিপদ আপদ দেয় বেশি। ঘরের কি একটা অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা ঘরের। এটি আপনার ঘর? আপনি কি কাজ করেন? আমি চাষবাসের কাজ করি। এখন তো আর চাষবাস নাই, কিছু নাই, এখন বেকার। দেখতেছেন আপনারা রাস্তাঘাটে যে ত্রাণ দিতেছেন, আমার কথাগুলো খারাপ ভাবেন না। আমি বলি আমার কথাগুলো রাগ কষ্ট ভাবে নিবেন না, আমি কারো মনে কষ্ট দিতেছি না। এই যে আপনারা খাবারগুলা রাস্তায় দিতেছেন, 20,000, 50,000, 20,000 টাকা দিয়ে ট্রাক ভাড়া করে নিয়ে আসতেছেন, এই ঘরটা সারার দিকে এত বেশি টাকা লাগবে? আমার মনে হয় বেশি টাকা তো লাগতো না। আপনারা ত্রাণগুলা বা উপহার সামগ্রীগুলা, মানে উপহার যে সামগ্রী নিয়ে আসতেছেন, ওইগুলা রাস্তায় না দিয়া আপনারা একটা মানুষের পাশে দাঁড়ান, একটু ভিতরে আসেন, দেখেন ঘরের কি অবস্থা। জানি আমার বিশ্বাস করবেন না, আপনি নিজেরা তো নিজে বিশ্বাস করেন। আপনি আপনার নিজের বিশ্বাস করিয়া ওই টাকাগুলা খাবার যে নিতেছেন, রাস্তায় তো খাবার দিতেছেন, ভিতরে তো খাবার দিতেছেন না। কারণ ওনার হচ্ছে পানিবন্দি 10-11 দিন, খাবার আসছে মাত্র 2 দিন, ঠিক না? এই যে আমরা আজকে আপনারা বিপদে আছেন, অন্যদিন আমিও বিপদে পড়তে পারি। আজকে যদি আপনার বিপদে আমি দাঁড়াই, আল্লাহ পাক আমার বিপদের দিন অন্য কেউ দাঁড় করায়। হ্যাঁ, খাবারের চেয়ে তো বেশি আপনার ঘরটা ঠিক করা, ঠিক না? ঘরটা ঠিক করা মেইন। ঘরটা ঠিক করা হচ্ছে যেখানে সেখানে গেলে পাবেন। হ্যাঁ, আপনি রেন করে উপরে দেখাইতে পারবেন। এখন তো উপরের অবস্থা ভালো, বাকি গুলো দিব, কিন্তু আপনি ঘরের টাকার জন্য যদি বাকি চান, এত টাকা তো আর কেউ দিব না। তা আপনারা কি করবেন? আপনারা সিদ্ধান্ত নেন। ওই ফসল আর হলাত দেখেন, গরিব দিতে পারবে না, সেজন্য রিংও দেয় না, হলাতও দেয় না, বুঝছেন? মানে কি বলবো, কিছু বলার নাই। ফসল হলাত দেয়, দাঁত দেয়, রিং দেয়। হ্যাঁ, ফসলারা আপনার কথা আমি বুঝছি, আপনারা হয়তো আপনারা হয়তো আমার ওনার কথাটা আমি বলি, ওনার কথাটা আপনারা হয়তো বুঝেন নাই। আমি চিটাগাং এর ভাষা অনেকটাই বুঝি। উনি বলছে বড় লোকরে মানুষ ধার দেয়, ঋণ দেয়, কিন্তু গরিব প্রকার কেউ ঋণ দেয় না, ধারও দেয় না। বুঝতে হবে। তো আপনারা ওই টাকাগুলা বন্ধু বান্ধব বেশি বেশি মানুষ না নিয়ে আসা, 1-2 আসেন, আইসা যাদের ঘরের অবস্থা খুবই খারাপ, ওই ঘরের মেরামতের চেষ্টা করেন। ওই খাবারের তাদের দরকার নাই, যতগুলো জায়গায় গেছি তাদের খাবারের চাহিদার কোনো দরকার নেই। তাদের একটি চাহিদা যে কয়েকটা যদি টাকা হয়, যাতে ওনারা বাসস্থানটা একটু ঠিক করতে পারে। দেখেন হয়তোবা বন্যার পানি চলে গেছে, এই ঘরটা ঠিক হইতে হইতে মানে মাটি শুকাইতে আমার মনে হয় আরো 10-15 দিন লেগে যাবে। আর উনি ঠিক করবো কি দিয়া? উনি সে দিন মজুর, দিনাই না দিনে খায়। উনি কি পারবো এই ঘর চাইলে মেরামত করতে? যাদের ঘরের মেরামতের দরকার তাদের পাশে দাঁড়ান। ধন্যবাদ।